ভিডিওটা আলাদা করবো, ওইটা ভিডিওটা আলাদা করবো। আচ্ছা, তো আজকে যে বিষয়টা আমরা দেখাবো সেটা হলো যে আমরা যখন লেয়ার্স ডব্লিউপি থিম নিয়ে যখন কাজ করব তখন অবশ্যই কিছু প্রিসেট দেখাতে হয়। আচ্ছা, আমি একটু লগ ইন করে নিই। আচ্ছা, লেয়ার্স ডব্লিউপির প্রিসেটস কি আমরা তো জানি, তাই না? যদি আমরা লেয়ার্সে এসে অ্যাড নিউ পেজ দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু বাই ডিফল্ট এরা কিছু এই যে যেমন টেমপ্লেট এরা এখানে কিন্তু রেখে দিয়েছে, তাই না? বাই ডিফল্ট এই যে দেখেন চার্লিক হোম লেআউট 1, হোম লেআউট 2, এটা আমার চ্যারিটি টেমপ্লেট, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমার যদি নতুন কোনো পেজ এখানে আমি যখন আমার থিমের জন্য করব তখন তো আমার থিমের জন্য এগুলো করা লাগবে, তাই না? তো ওইটা কিভাবে করব? এই যে এখানে যে অপশনগুলো আমি এটা কি, এটা সিস্টেমটা কীরকম, প্রিসেটসের সিস্টেমটা কীরকম? প্রিসেটস হচ্ছে এখানে পেজ একেবারে তৈরি করা আছে, এখানে ক্লিক করা মাত্রই ওই পেজ তৈরি হয়ে যাবে। ক্লিক করা মাত্রই মানে ডেমো কন্টেন্ট যেভাবে ইনস্টল করি বিষয়টা ওই রকম। এর মধ্যে আপনার জেসন ফাইল থাকে, যার কারণে দেখা যায় যে একে ক্লিক করলেই ওই যে ডেমো কন্টেন্টের ফাইল ওই অটোমেটিক পেজের মধ্যে ইম্পোর্ট হয়ে যায়। যেমন ধরেন আমি যদি পেজেসে যাই, অল পেজেসে যে যেগুলো লেয়ার্স পেজ, এটা তো আমার লেয়ার্স পেজ, এটা যদি আপনি এডিটে যান, একটা তো এডিট লেআউট মানে যেটা কাস্টমাইজারে যে এডিট লেআউট করবে, এইখানে দেখেন এই যে এক্সপোর্ট অপশন আছে, দেখছেন জেসন ফাইল আছে, আর এখানে ইম্পোর্ট ফাইল। তো এই যে যখনই আমি ক্লিক করতেছি অটোমেটিক সে এখানে ওই জেসন ফাইলটা এক্সপোর্ট করে নিচ্ছে। আবার যদি আমি এখানে এক্সপোর্ট করতে চাই, দেখেন এই যে ফাইল আমাকে জেসন ফাইল দিয়ে দিচ্ছে। সে জেসন ফাইলটা পাচ্ছে কোত্থেকে? আমি যখন এই যে কাস্টমাইজারে কাজ করতেছি তখন যে যে ডেটা ওখানে দিচ্ছি ওই ডেটা অনুযায়ী এখানে একটা জেসনের মধ্যে কোড অ্যাড করতেছে সে, ঠিক আছে? আমরা ডেমো কন্টেন্টে এক্সএমএল ফাইল দিই না, ওই এক্সএমএল ফাইলের মধ্যে এখানে এরা জাস্ট ফাইল দিচ্ছে, জেসন ফাইল দিচ্ছে। এখানে ওখানে আমি যখনই কোড অ্যাড করতেছি, কোনো লেআউট অ্যাড করতেছি, অটোমেটিক এখানে কোড বাড়তেছে। এখন এই যে এইটাতে যেটা হয়, এই প্রিসেটের মধ্যে ওই কোডগুলো ডিফল্ট করে দেওয়া থাকে। এখন কথা হচ্ছে যে এইটা আমি আমার থিমে যখন দিব, এটা তার প্রথমে থাকবে না। আমি যখন আমার থিম ফরেস্টে সাবমিট করব বা অন্য ক্লায়েন্টের জন্য তৈরি করব, তখন আমাকে কিন্তু এরকম লেআউটগুলো তৈরি করে দিতে হবে। এটা কিভাবে? মনে করেন আমি এরকম একটা পেজ আমি তৈরি করছি, এখন এই যে হোম পেজটা আমি তৈরি করছি আমার থিমের মধ্যে আমি ইনক্লুড করতে চাই, তাহলে আমি কি করব? এই এক্সপোর্ট করে আমি এই জেসন ফাইলটা নিয়ে রাখবো। এখন কথা হচ্ছে এই ফাইলটা নিয়ে রাখবো, কিন্তু কোথায় দিব, কিভাবে দিব, এইটাই আমি এখন মূলত দেখাবো। তাহলে এখানে প্রথমের থেকে একটু আসি, হচ্ছে প্রিসেটসটা কি আসলে। এটা হচ্ছে ফুল কনফিগার্ড বা ফুলি কনফিগার্ড পেজ লেআউট। এই যে এটা হচ্ছে ফুলি কনফিগার্ড পেজ লেআউট। প্রিসেটসের মানে এই লেয়ার্স ডব্লিউপির প্রিসেট মিনিং হচ্ছে এটা, ফুলি কনফিগার্ড পেজ লেআউট। এখন স্টেপ 1-এ আমরা প্রথমে যেটা করব, গতদিন আমি যখন functions.php ফাইল দেখাইছিলাম তখন আমি কিন্তু একটা কথা বলছিলাম যে অবশ্যই ফাংশনসের মধ্যে একটা ফাইলকে আমার রিকোয়ার করতে হবে যেখানে আমি কল করব presets.php নামে, অর্থাৎ যার মধ্যে আমি আমার সমস্ত প্রিসেটস ফাইলগুলো রাখবো। এখন আমি যদি একটু থিমের মধ্যে যাই, যে লেয়ার চাইল্ডে যাই, এবং এটা আমি যে আপনাদেরকে গতদিন দেখাইছিলাম, তাই না? এই যে মনে আছে যে ইনক্লুড ফাইলের মধ্যে ইনক্লুডস প্রিসেটস, এটা কোন জায়গায়? এই যে ইনক্লুডস এর মধ্যে প্রিসেটস ফাইল, তাই না? এখানে আমার কিন্তু অবশ্যই ফাইলটা থাকতে হবে। এই যে এর মধ্যে আমি এখন সমস্ত কোড করব, কিন্তু আমি যে presets.php functions.php তে আমি কি করছি যে হ্যাঁ অবশ্যই এখানে আমি ডাকছি গেট স্টাইল শীট ডিরেক্টরি। হ্যাঁ, আমি গেট টেমপ্লেট ডিরেক্টরি না দিয়ে স্টাইল শীট ডিরেক্টরি দিলাম কিছু। এইখানে আপনি যেটা করতেছেন, আপনি আপনার টেমপ্লেট যখন আপনার মেইন থিমকে ডিরেক্ট করতেছেন, আর এটা হচ্ছে আপনার যেখানে আপনি style.css ফাইলটা রাখতেছেন ওইটা অনুযায়ী সে ডিরেক্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি তো আপনার চাইল্ড থিমে কাজ করতেছেন, টেমপ্লেট ডিরেক্টরি মেইন টেমপ্লেট কোনটা? চাইল্ড থিমের টেমপ্লেট কোনটা? ওইটা মেইন থিম লেয়ার্স ডব্লিউপি। সুতরাং সে তখন ওখান থেকে পাবে। আপনি দিচ্ছেন এই style.css যেখানে আছে ওই জায়গা থেকে আপনি কল করতেছেন। style.css এর যে রুট ডিরেক্টরি, ওই ডিরেক্টরিতে আপনি খুঁজতেছেন ফাইল,
ঠিক আছে, তাহলে আমি এখানে কি করতেছি, প্রিসেটসটা আমি এখানে ইনক্লুড করে দিলাম। এরপরে ইনক্লুড করার পরে আমি যে আমরা একটা কথা বলছিলাম কি, আমরা যখনই কোনো ফাংশনকে কল করব তখন অবশ্যই একটা হুককে আমরা ফিল্টার করব, তাই না? তো ফিল্টার করার উপায়টা কি, আমি এই যে এখানে একটু যদি দেখাই ওয়েবসাইটে, তো কি বলছে যে আমি প্রিসেটস ফাইলটা যখন নিব, এই প্রিসেটস ফাইলের মধ্যে অবশ্যই একটা আমাকে ফিল্টার অ্যাড করতে হবে, অবশ্যই আমাকে একটা ফিল্টার অ্যাড করতে হবে, যে ফিল্টারের মধ্যে লেয়ার প্রিসেটস লেআউট এই নামে একটা ওদের হুক আছে। লেয়ার্স ডব্লিউপির একটা হুক অলরেডি ওরা ক্রিয়েট করে রাখছে। এই হুককে যেমন আমরা এর আগে যখন উইজেট ক্রিয়েট করতেছিলাম, আমরা কি করতেছিলাম, উইজেট ইনিশিয়ালাইজেশন করতেছিলাম না, তারপরে আরেকটা কাজ করতেছিলাম, অ্যাড ক্লাস করতেছিলাম না, ক্লাসকে এক্সটেন্ড করার জন্য ডব্লিউপি উইজেট ক্লাস। ঠিক তেমনি ভাবে আমি লেয়ার্স ডব্লিউপির প্রিসেট ডিফল্ট কিছু থাকে, এই লেআউটকে এক্সটেন্ড করার জন্য আমি এই লেআউটের হুকে আমি আমার চাইল্ড থিমের প্রিসেট অ্যাড করতেছি। ক্লিয়ার বিষয়টা? আমার এটা হচ্ছে আমার কিসের হুক, লেয়ার্স ডব্লিউপির হুক কিসের জন্য, তাদের প্রিসেটের যে লেআউটগুলো ওইগুলোর জন্য। আমি ফিল্টার করতেছি, আমি ফিল্টার অ্যাড করতেছি কোথায়, আমি লেয়ার্স ডব্লিউপি প্রিসেট লেআউট অ্যাড করতেছি। কি অ্যাড করতেছি, আমার চাইল্ড থিমের যে প্রিসেটগুলো এগুলো আমি অ্যাড করতেছি, এবং এইগুলো 0 দেওয়া আছে, এগুলো টপে থাকবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই যে লেয়ার চাইল্ড প্রিসেটস, এইটা হচ্ছে এই যে লেয়ার চাইল্ড, এইটা অবশ্যই আমি আমার থিমের নাম দিয়ে চেঞ্জ করে দিব, কারণ লেয়ার চাইল্ড আমার তো অন্য যে কোনো থিম হতে পারে, যেন এই লেয়ার চাইল্ড যদি দিই তাহলে অন্য থিমের সাথে কনফ্লিক্ট করতে পারে। তাহলে আমি আমার থিমের নাম দিয়ে এই প্রিসেটটা দিব, এই যে এখানে লিখে দিয়েছি যে অবশ্যই এটা ইওর থিমে হবে। আমি যদি একটু স্যাম্পল দেখাই, প্রিসেটসে যাই, প্রিসেটসে যে আমি কি বললাম, প্রথমে একটা হুক একটা ফিল্টার করব, এই যে ফিল্টার, ঠিক আছে, লেয়ার্স প্রিসেট লেআউট, আর এটা কি টেক এডু প্রিসেটস, মানে টেক এডুটা হচ্ছে আমার থিমের নাম। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি যখনই কোনো প্রথম কাজ কি, ফার্স্ট স্টেপ কি, স্টেপ 1 হচ্ছে আমার functions.php ফাইলের মধ্যে অবশ্যই আমাকে রিকোয়ার ওয়ান্স করতে হবে, ইনক্লুড করতে হবে ফাইলটাকে। কোন ফাইলটাকে, presets.php ফাইল, এই যে এই presets.php ফাইলটা। এখন এইটা কোথায় রাখা আছে, ইনক্লুডসের মধ্যে, এবং presets.php ফাইল আছে। তাহলে ওই ফাইলটাকে আমি কি করতেছি, আমি ইনক্লুড করতেছি। ইনক্লুড করার পরে এখন আমার যে কাজটা হবে, presets.php ফাইলের প্রথম স্টেপটা কি, আমাকে একটা ফিল্টার অ্যাড করতে হবে। আমি একই কথা বারবার বলতেছি যেন এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়। তাহলে ফিল্টার অ্যাড করতে হবে। এই ফিল্টারটা কি, যেটা একটা হুকের মধ্যে আমার একটা ফাংশনকে আমি অ্যাড করতেছি, তাই না? তাহলে এই যে টেক এডু প্রিসেটস, এই যে দেখেন আমি একটা ফাংশন এক্সিস্ট টেক এডু প্রিসেটস, তাহলে আমি যে ফাংশনটা এই হুকে অ্যাড করতেছি, ফিল্টারিং করতেছি, অ্যাড ফিল্টার করে যে হুকের সাথে আমি অ্যাড করতেছি, এই ফাংশনটা আমাকে কি করতে হবে, ফাংশন অ্যাড করার সিস্টেম আমি শিখাই দিয়েছিলাম কি, ফাংশন, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি বলছিলাম, তারপরে হচ্ছে ফিল্টার। এটা প্রথম দিন দেখাইছিলাম, মনে আছে? অ্যাড ফিল্টার করার জন্য মনে হয় না? একটু আমি ইয়ে করে দেখাই, মানে এটা হবে হচ্ছে আপনার, মানে একেবারে বাংলা মতো করে লিখি, ঠিক আছে? ফাংশন নেম, ঠিক আছে, এই একটা ফাংশন নেম দিব, এখানে তো আপনার থাকতেছে ফাংশন, এটা হচ্ছে এফ নেম, মানে ফাংশন নেম, এফ নেম, আপনার ফাংশন নেম, ঠিক আছে? আর এইখানে করতে হবে আপনার অ্যাড ফিল্টার, এইখানে আপনার অ্যাড ফিল্টারটা করতে হয়, ঠিক আছে? এই অ্যাড ফিল্টারের মধ্যে কি কি থাকবে, অ্যাড ফিল্টারের মধ্যে একটা থাকবে হচ্ছে আপনার হুকের নাম, যে হুকের সাথে আপনি এই ফাংশন নেমটা ইনক্লুড করতে চান। এই যে প্রিসেটসের মধ্যে আমি উপরে কি করছি, ফাংশন নেম করছি, এবং এর মধ্যে এই যে আমি কি করছি, এই যে একটা যে হুকের সাথে আমি ইনক্লুড করতে চাই, এবং আমার যে ফাংশনের নেম এইটা। তাহলে হ্যাঁ, আমি যদি এইটা একটু দেখাই, তাহলে এইভাবে যদি দেখাই, তাহলে কি করতেছি আমি এখানে, এইটা হচ্ছে আপনার যে হুকের সাথে আপনি আপনার এই যে এফ নেম, এটা আপনার ক্লাসের নাম, তাই না? এই এফ নেমটা মানে যে ফাংশনটা আপনি এই হুকের সাথে ইনক্লুড করতে চান, এইটা আপনার এখানে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? হুক ডিক্লেয়ার করা ক্লিয়ার তো? তাহলে এভাবে করলাম। এখন কথা হচ্ছে যে আমি যে প্রিসেটটা অ্যাড করব সেটা কিভাবে অ্যাড করব।
তাহলে আমি প্রথমে বলতেছি যদি এই ফাংশনটা এক্সিস্ট না থাকে তবে আমার এই ফাংশনটা কাজ করবে। আমি এখানে বলে দিয়েছি ফাংশন টেক টু প্রিসেটস, এবং এইটা এই যে যে ভেরিয়েবলের সাথে এখানে যেন কাজ করে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটার মানে এই যে এখানে যে কয়েকটা অ্যারে আছে না, হ্যাঁ, এই যে লেয়ার্স প্রিসেট লেআউটস, এটা তো অনেকগুলো ভেরিয়েবল, অনেকগুলো ভ্যালু আছে এখানে, তাই না। এই ভ্যালুগুলো এইটার মধ্যে যে ভ্যালুগুলো আছে কি কি ভ্যালু প্রথমে বসবে এটার সাথে একটু পরিচয় করাই দিই। প্রথমে আমি অনলাইনে যেটা টিউটোরিয়াল এইখান থেকে বুঝাই, তাহলে আপনাদের জন্য এটা আমি একটা স্যাম্পল ফাংশন ক্রিয়েট করে দেখাইছি। তাহলে দেখেন প্রথমে আমি কি লিখছি, ফাংশন লেয়ার্স চাইল্ড প্রিসিডস, এই যে এইটা, তাই না, প্রথম লাইনে। তাহলে এটা তো আমার ফাংশনের নাম ডিক্লেয়ার করছি, তাহলে আমার লেয়ার চাইল্ড প্রিসেটস এই জায়গায় কি হবে, আপনার থিমের নাম। তারপরে আমি লেয়ার্স লেআউটে মানে প্রিসেট লেআউটে যেটার মধ্যে যে ভেরিয়েবলের মধ্যে আমি আমার ডেটা পাস করব। তাহলে প্রথম যে বিষয়টা আমি তাহলে এখন লেয়ার চাইল্ড প্রিসেট এর মধ্যে প্রথম এটা কি দিতে হবে, এই প্রিসেটস এর মধ্যে প্রথম ডিক্লেয়ার করতে হবে কি আইডি। তাহলে ফার্স্ট প্রিসেট আইডি, আপনার প্রিসেট তো অনেকগুলো হতে পারে, তাহলে এখানে একটা মনে করেন হোম পেজ 1, তাহলে হোম পেজ 1 নামে একটা আইডি আপনি ডিক্লেয়ার করে দেন। এখন এর মধ্যে যে অ্যারেগুলো থাকবে কি কি অ্যারেটা থাকতেছে, এই অ্যারের মধ্যে ভ্যালু কি কি থাকতেছে, টাইটেল, আপনাকে অবশ্যই একটা টাইটেল ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে যাই, একটা টাইটেল শো করতেছে না, এই টাইটেলটা, এরপরে শো করতে হবে স্ক্রিনশট, মানে স্ক্রিনশটের ইমেজ ইউআরএলটা শো করতে হবে যে কোন জায়গা থেকে সে ইমেজটা পাবে, এই যে ইমেজটা যে পাবে, হ্যাঁ, এই ইমেজটা আপনার উইডথে হাইটে কোনো সমস্যা নাই, হাইট আপনি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি দিতে পারবেন, কিন্তু আপনার উইডথটা ফিক্সড হতে হবে 630 পিক্সেল। এটা কি ফটোশপ এডিট করে নিতে হবে নাকি? হ্যাঁ, ফটোশপ এডিট করে নেবেন, ঠিক আছে। আপনি এটা উইডথটা কত হবে 630 পিক্সেল, হাইটটা আপনার যতখানি এক একটা পেজ হিসাবে যতখানি আপনি আনলিমিটেড যতখানি দিবেন ততখানি এখানে শো করবে, মানে স্ক্রল বার আসবে। যদি ছোট এতটুকুর মধ্যে ধরে যায় তাহলে স্ক্রল বার আসবে না। আচ্ছা, তাহলে এরপরে আমি কি করব, টাইটেলের পরে স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশটটা কি টাইপের স্ক্রিনশট দিবেন, এটা পিএনজি দিবেন, এটা জাস্ট ওটার এক্সটেনশন। এবং এর মধ্যে এরপরে আছে জেসন, জেসনের মধ্যে কি হবে, এটা একটা কোটেশন মার্কের মধ্যে আপনার জেসন কোডটা দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি এই যে এখান থেকে যে ডাউনলোড করলাম, এক্সপোর্ট করছিলাম এর আগে আমি, আচ্ছা আমি একটু এক্সপোর্ট করে এই কোডটাই আমি পাঠিয়ে দেব। হ্যাঁ, ওইটাই আমি একটু দেখাই, হ্যাঁ, জেসন কোডটা মানে কিভাবে ওখানে কোডটা কিভাবে আসে, আপনারা কিভাবে বসাবেন। আমি এখানে একটু অন করলাম, এই যে ওপেন হয়েছে, তাই না। আমি একটু নোটপ্যাডে ওপেন করি, দেখি তো কি আছে এখানে। এই যে অবক্সের এই যে পুরো কোডটুকু আছে না, মানে ওই যে লেআউটের পুরো জেসন কোডটা এখানে চলে আসছে, তাই না। আমাকে কি করতে হবে, ওই যে কোটেশন মার্ক আছে না একটা, এই যে কোটেশন মার্কের মাঝখানে আমাকে ওইটুকু পেস্ট করে দিতে হবে, শেষ। খুব ইজি কাজটা, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা নাই তো? না। আচ্ছা, উপরে ভ্যারিয়েবলটা স্যার এটা প্রিসেট সেট কোথায় থেকে ভ্যারিয়েবলটা পাওয়া যাবে? কোনটা কোনটা? স্যার লেয়ার উপরে একদম এই যে লেয়ার্স প্রিসেট লেআউট, এটা ওদের যে ডিফল্ট থিম, ওই থিমের মধ্যে এই ভেরিয়েবলটা পাবেন। এই ভেরিয়েবলের জন্য রিকোয়ার্ড যা যা কোড ওখানে ওই ভেরিয়েবলটা ওরা ডিক্লেয়ার করে দিয়েছে যে এই ভেরিয়েবলটা আসলে কি কি, মানে এটা তো একটা হুক, তাই না। এই হুকটা আসলে কি কাজ করতেছে ওইটা হুক হিসাবে ওরা ওদের থিমের মধ্যে, মেইন থিমের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি একটু গ্রিপ উইন করে সার্চ দিয়ে দেখলে মানে এইটার আন্ডারে কি কি কোড আছে সব কিছু দেখতে পারবেন। কিন্তু আপাতত দৃষ্টিতে আপনারা যেহেতু ইনিশিয়াল স্টেজে আছেন, আপনি ধরে রাখেন এটা একটা হুক, যে হুকটা অ্যালাউ করে এই প্রিসেট বানানোর জন্য, এই প্রিসেট এখানে শো করার জন্য এটা অ্যালাউ করে। আস্তে আস্তে ডেপথ নলেজে আসতে হবে। প্রথমে জাস্ট এতটুকুই বুঝেন যে এইটা জাস্ট একটা হুক, যে হুকটা আমার এইখানে যখন আমি পেজ অ্যাড করতেছি, এই পেজের এই যে এই পেজটাতে সে প্রিসেটগুলো শো করার জন্য আমাকে মানে তার রিকোয়ার্ড যে কোডগুলো সবার মধ্যে আছে সিঙ্গেল পেজের জন্য। জি, মানে একটা, হ্যাঁ, এটা একটা সিঙ্গেল পেজের জন্য, একটা সিঙ্গেল পেজের জন্য। মানে সবগুলো তো আপনার দেওয়ার দরকার হয় না, কারণ আপনি তো ডেমো কন্টেন্ট আলাদাভাবে ইম্পোর্ট করতে দিবেনই, ডেমো কন্টেন্ট এক্সএমএল ফাইল তো দিবেনই। এখানে শুধুমাত্র মেইন পেজগুলো, হোম পেজগুলো দেখাবো। হ্যাঁ, হোম পেজগুলো দেখালেন। অনেকে কন্ট্যাক্ট পেজ দেয়, অনেকে অ্যাবাউট আস পেজ দেয়, মানে অনেকে দেখা যায় একটা ওয়ান পেজার আছে, ওয়ান পেজের মধ্যে মনে করেন আপনি ওয়ান পেজের অনেকগুলো টেমপ্লেট করলেন, আপনি দুই একটা দেখাই দিলেন। হেডার লেআউট 4-5 রকম আছে দেখাই দিলেন। আপনি 6টা দিলে মানে কমা দিকে নামাই দেবেন, আবার নতুন করে ফাংশন তৈরি করতে।
প্রতিটা লেয়ার জন্য তো আলাদা তাই না, একটা সিঙ্গেল এটার জন্য প্রিসেট স্যার ও ওইটা দেখাবো আমি, ওইটার জন্য প্রত্যেকটার ওই যে আলাদা আইডি বললাম, আইডিটা কেন এখন আমি যদি আপনাকে একটা স্যাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা প্রিসেটস দেখেন এইখানে আমি কি করছি, হোম 1 আমার, তাহলে এই যে এটা তো একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম তাই না, এর হ্যাঁ। মধ্যে এই যে এই অ্যারের আন্ডারে দেখেন আমি কি করছি, এই যে হোম 1 এটা যদি আমি ID দেন দিয়েছি। এই যে এখানে শেষ হয়েছে কোনটা, এইখানে শেষ হয়েছে হ্যাঁ। তাই না, এইখানে আবার আমি আবার আরেকটা নতুনটা এইভাবে, প্রিসেট, এইভাবে যাবে। এই যে লেয়ার চাইল্ড প্রিসেট হোম 2 এইভাবে এটা শেষ হবে, আবার আরেকটা এরকম করে আমি বসাতে পারবো। আপনার ইচ্ছা মতো আপনি যতগুলো ইচ্ছা এখান থেকে বসাতে পারবেন। আমি এটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে? এইটাই জানা দরকার। আপনি যতগুলো বসাতে চান ততগুলো, শুধু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য আইডি, আইডিটা অবশ্যই ইউনিক হতে হবে, এটা যেন আরেকটার সাথে না মিলে, তাহলে ওইটা কিন্তু শো করবে না, ঠিক আছে? আর অ্যাসেটের যে বিষয়টা কি বললাম, ওই ইমেজ উইডথ কত হবে, হ্যাঁ, এবং এইটা অবশ্যই আপনার অ্যাসেটস এর মধ্যে প্রিসেট ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে, এবং ফোল্ডারের মধ্যে আপনাকে এটা দিয়ে দিতে হবে। আমি একটু দেখাই দিই, তাহলে টেক এডুটাই দেখাই। টেক এডুটার মধ্যে অ্যাসেটসে যাব, অ্যাসেটসের মধ্যে প্রিসেট ইমেজেস নামে একটা ইয়ে থাকবে, তারপরে প্রিভিউ থাকবে। এইখানে আপনার যে যে প্রিসেটগুলো আপনি দিবেন ওগুলো এখানে শো করবেন। এখানে দেখেন প্রত্যেকটার সাইজ কত, 630, উইডথে আপনার হাইটে যত দিতে পারেন, উইডথে মানে আমার 630 হাইট আপনার, কারণ আপনার একটা পেজ তো ছোট বড় হতেই পারে, Right. সেক্ষেত্রে স্ক্রল করে যেন সে পুরো দেখতে পারে যে পেজটা আসলে কেমন। একটু বেশি মনে হচ্ছে না। না এটা মনে হচ্ছে না, এটা ছোট হাইটে দেখে এরকম বলবো। এরকম মনে হচ্ছে, একটু হুম। মোটা মনে হচ্ছে, ঠিক আছে? আপনি আরো এটা হাইটে ছোট scroll যখন হবে। হবে তখন এটা সে আরো মোটা হয়ে যাবে, আরো বড় লাগবে, ঠিক আছে? ঠিক আছে, বিষয়টা প্রিসেটস এর বিষয়টা তো ক্লিয়ার। তাহলে আমি প্রিসেটস এর ভিডিওটা ক্লোজ করি, এরপরে আমরা যে ভিডিওটা দেখাবো ওইটাতে আপনার যেটা